আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে জয়েন করেছো প্রত্যেকে আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও দেখতে পাচ্ছ কিনা আমাকে ক্লিয়ারলি করে জানাবে। প্রত্যেককে জানাবে যে যেখান থেকে জয়েন করতেছো প্রত্যেকের লাইভটা শেয়ার করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। পাশাপাশি তোমরা আমার ভিডিও লাইভটা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, আমার কথা শুনতে পাচ্ছ কিনা, এটা আমাকে জানাবে প্রত্যেকে। তো আজকে আমরা ক্লাস করব। যেহেতু আমাদের ভোটের কারণে কিছু ক্লাস কিন্তু অফ হয়েছিল, আমরা ক্লাস স্টার্ট করছিলাম, তারপর ভোটের কারণে আবার ক্লাস স্টপ হয়েছিল। আজকে থেকে পুনরায় কিন্তু প্রতিদিন তোমাদের ক্লাস হবে, ক্লাসগুলো জয়েন করবে এবং কাজগুলো শিখবে। তাহলে যেহেতু আজকে আমাদের ক্লাস আছে আর্টিফিশিয়াল ফুল আর বিজনেস ক্লাস নেওয়ার, ঠিক আছে, যে তোমরা আর্টিফিশিয়াল ফুল দিয়ে কিভাবে বিজনেস করবা, পাশাপাশি এগুলো দিয়ে কিভাবে গহনা তৈরি করতে হয়, কোন ধরনের গহনা তৈরি করা সম্ভব, সবকিছু আমরা একটার পর একটা ভিডিওতে তোমাদেরকে শেখাবো। তো প্রথমে যারা জয়েন করছে প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা। তো ফার্স্টে আমি বলে দিচ্ছি, আমি আইডিন জানা, তোমাদের ক্লাস নিব, তোমাদের কাজ সম্পূর্ণ আমি শেখাবো, তোমাদের গাইডলাইন। আজকে আমরা শিখবো কিভাবে আর্টিফিশিয়াল ফুল তৈরি করতে হয় এবং এই ফুল দিয়ে কিভাবে ঘরে বসে একটা লাভজনক ব্যবসা করা যায়, পাশাপাশি কিভাবে কি কি প্রোডাক্ট তৈরি করা যায় এই ফুলগুলো থেকে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো ফার্স্টে বলি যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার মানে কি, ঠিক আছে, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার মানে কি। আমি তোমাদের ফার্স্টে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার মানে কি, কেন এটা এখন এত জনপ্রিয়, ন্যাচারাল ফ্লাওয়ারের সাথে এটার পার্থক্য কি। তারপর দেখো, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিন্তু ভালো পরিমাণ টেকসই, দীর্ঘদিন ভালো থাকে, বিয়ে, জন্মদিন, ইভেন্ট এখন বেশি ব্যবহার করা হয়, বিশেষ করে বিয়েতে, গায়ে হলুদে, সব কিছুতে কিন্তু আর্টিফিশিয়াল ফুল ব্যবহার করা হয়। আর আর্টিফিশিয়াল ফুল বানাতে কি কি লাগে, কাগজ লাগে, তোমার কাপড় লাগে, গ্লু গান লাগে, কাঁচি লাগে, তার রং, টেপ, বিভিন্ন কিছু লাগে। হুম। তো কিভাবে বানাতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব একটার পর একটা ক্লাসের উপরে। তো ফার্স্টে আমি তোমাদেরকে আর্টিফিশিয়াল ফুল দেখাই। এগুলো কিন্তু আর্টিফিশিয়াল ফুল, যেগুলো আমাদের এগুলো আমি বেশিরভাগ যতটুকু আইডিয়া জানি বেশিরভাগ দেশের বাহিরে তৈরি হয়। তো এই আর্টিফিশিয়াল ফুল দিয়েও কিন্তু আবার সুন্দর সুন্দর ডেকোরেশন করা সম্ভব, বাসা সাজানো সম্ভব, গিফট আইটেম সাজানো সম্ভব। তারপরে এগুলো আজকের দিনে সুন্দর সুন্দর গহনা বানিয়ে বিয়েতে সেল করা সম্ভব, যেটা গায়ে হলুদে দেখবা যে বিভিন্ন জায়গায় গায়ে হলুদেগুলো কিন্তু এখন এই আর্টিফিশিয়াল ফুলের গহনা ইউজ করে। তো দেখো, আজকে কিন্তু আমরা দেখবো যে এই ফুলগুলো আসলে কোথায়, আরেকটা প্রশ্ন আসতে পারে যে এই ফুলগুলো কোথায় পাওয়া যায়, তোমরা কিনতে কোথায় পাবা। এই ফুলগুলো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে যে দোকানগুলোতে দেখবা লেস পাওয়া যায় বিভিন্ন ধরনের, তোমরা মানে একই দোকানে, এগুলো কিন্তু একই দোকানে পাওয়া যায়, বিশেষ করে আমাদের যে আশেপাশের জায়গাগুলোতে যে এগুলো থাকে সেগুলোতে একই জায়গাতে পাওয়া যায় এই ফুলগুলো। ওখানে তুমি চুড়ির ম্যাটেরিয়ালস পেয়ে যাবে, ফুলের ম্যাটেরিয়ালস মানে সমস্ত ধরনের লেস টেস বিক্রি করে, দেখবা জামার লেস বিক্রি করে, ওই জায়গাগুলোতে কিন্তু এই ফুলগুলো পেয়ে যাবে, ঠিক আছে, ওই জায়গাগুলোতে এই ফুলগুলো পেয়ে যাবে। আর এগুলো নিয়ে তোমরা কিন্তু প্রফেশনালি কাজ করতে পারবে, এই কাজগুলো যদি তোমরা কোনো শিখো তাহলে কিন্তু প্রফেশনালি কাজ করতে পারবে। তোমাদের মধ্যে কে কে নিজের ইনকাম শুরু করতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে, এই ধরনের গহনা তৈরি করার উপর কারো ইন্টারেস্ট আছে কিনা সেটাও আমাকে জানাবে। তো আর্টিফিশিয়াল ফার্স্ট আমি বলেছিলাম যে তোমাদেরকে প্রথম থেকে ভেঙে বলবো। তো ফার্স্টে বলি যে আর্টিফিশিয়াল ফ্লোর মানে হচ্ছে এটাকে বলে কৃত্রিম ফুল, ঠিক আছে, কৃত্রিম ফুল যা কাপড়, কাগজ বা প্লাস্টিক বা সিল্ক দিয়ে তৈরি করা হয়। আর্টিফিশিয়াল ফুল ফলোয়ার বা ফুল এগুলো কি, যে এগুলো একটা কৃত্রিম ফুল যা কাগজ, কাপড়, প্লাস্টিক বা সিল্ক দিয়ে তৈরি করা হয়। এখন প্রশ্ন হলো, মানুষ আসল ফুল ছেড়ে কৃত্রিম ফুল কেন ব্যবহার করছে। তোমাদের প্রশ্ন হতে পারে যে এই ফুলগুলো দিয়ে কেন ব্যবহার করছে, কাঁচা ফুল দিয়েও তো সম্ভব। কিন্তু এটা সর্বপ্রথম যে কথা হলো সেটা হলো অনেকদিন এগুলো টিকে থাকে, পানি দিতে হয় না, বিয়ে, জন্মদিন, ইভেন্টে বারবার ব্যবহার করা যায়। কিন্তু এই ফুলগুলো দিয়ে যদি তুমি গহনা তৈরি করো বারবার ব্যবহার করতে পারবে, খরচও কম, কিন্তু দেখতে সুন্দর হবে। এখন বলি তোমাদের কি কি উপকরণ লাগবে যে ফুল বানাতে। ফুল যদি তোমরা ফুল বানাতে চাও সেক্ষেত্রে কিন্তু সিল্ক কাপড় লাগবে, রঙিন কাগজ, গ্লু গান, কাঁচি, তার সবুজ টেপ, রং। তো এই উপকরণ কিন্তু গুলো লাগে। আর এই পাপড়িগুলো দিয়ে বা এইগুলো আর্টিফিশিয়াল যে পাতাগুলো, এগুলো দিয়ে আসলে কোন কোন ফুল তৈরি করা যায়, গোলাপ তৈরি করা যায়, সূর্যমুখী তৈরি করা যায়, লিলি তৈরি করা যায়, বিয়ের বুকেট তৈরি করা যায়, ওয়াল ডেকোরেশন ফুল তৈরি করা যায়, ফুলের ঝুড়ি তৈরি করা যায়। এগুলো চাইলে ডিজাইন কিন্তু কাস্টম করে নেওয়া যায়। যারা ফুল নিয়ে, বিশেষ করে আর্টিফিশিয়াল ফুল নিয়ে বিজনেস করে তারা দেখবে যে এই বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গহনা তৈরি করে। এখন তোমার প্রশ্ন যদি হয় যে তুমি এগুলো নিয়ে কেমন ইনকাম করতে পারবা, এগুলো বাসায় বসে কাজ করে কিভাবে ইনকাম করা সম্ভব, তো তুমি যদি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টাও সময় দাও তাহলে ঘরে বসেই নিজের একটা পরিচয় তৈরি করতে পারবা। আজকে ক্লাসের পর যদি তোমরা সত্যি শুরু করো তাহলে ইনশাল্লাহ 3 থেকে 6 মাসের মধ্যে ভালো রেজাল্ট পাবে। বিজনেস করাটা খুবই ইজি যদি তোমরা ধাপে ধাপে বুঝতে পারো, করতে পারো, সেক্ষেত্রে, ঠিক আছে। আমি তোমাদেরকে আজকে একটা সিম্পল কিছু করে দেখাই। যেহেতু
আজকে আমি জাস্ট দেখিতে চেয়েছিলাম যে তোমাদের আর্টিফিশিয়াল ফুলের গহনা তৈরি করতে গেলে কী কী লাগে। তো সব ধরনের উপকরণ কিন্তু রাখা সম্ভব হয়নি, তো আমি শুধু জাস্ট তোমাদের দেখানোর জন্য কিছু রেখেছি। দেখো যে এখন যে বাজারে এই ক্লিপগুলো কিন্তু তোমার এভাবে পাওয়া যায়, ঠিক আছে। এই ক্লিপগুলোতে তোমরা বিভিন্ন ধরনের ডিজাইন করে কিন্তু এই ক্লিপগুলো সর্বোচ্চ তোমার হয়তো জোড়া 5 টাকা পিস বা এক একটা 5 টাকা পিস, ঠিক আছে, আমার মনে নাই, বেশিরভাগ 5 টাকা পিস, এক একটা 5 টাকা পিস। তো তুমি যখন এই ক্লিপগুলোতে সুন্দর সুন্দর ডিজাইন করবে তখন কিন্তু এই ক্লিপের দাম হয়ে যাবে 15 টাকা 20 টাকা এরকম। যে তুমি যত সুন্দর করে প্রফেশনালি এগুলোর উপর কাজ করতে পারবা তত সেল করতে পারবা, কিন্তু কিন্তু বাজারে ভালো সেলও হয়। এগুলো কিন্তু উপকরণ, ঠিক আছে। তোমার এগুলো যদি তুমি গলার হার বা কানের দুল বিভিন্ন কিছু তৈরি করো তখন কিন্তু তোমার কাজে লাগবে এগুলো। তারপরে যখন কানের দুল বানাবা তখন কিন্তু এই ধরনের যে কানের যে এটাকে কি বলে, গুজি বলে বা গুজি বা যাই বলো, তো এগুলো কিন্তু লাগবে আমাদের গহনা বানানোর সময়। তারপর ডিজাইন করা এটাকে বলে তোমার চেন, ঠিক আছে, পার্লের চেন বলে এটাকে, পার্লের চেন বলে। এটা তোমার বিভিন্ন ডিজাইন করতে লাগবে। তারপরে এটাকে তোমার ফিতা বলে, ঠিক আছে। যে আমরা যখন গহনা তৈরি করবো, যেরকম আমরা একটা বিয়ের গহনা তৈরি করবো একটা, মনে করো, তো ওই গহনার যে লাগে না ফিতা, এগুলো কিন্তু সেই ফিতা, ঠিক আছে। এই ফিতাগুলো কাজে লাগবে। আর বিভিন্ন ধরনের তুমি যে ধরনের কাজ করতে চাচ্ছ বা যে ধরনের সেটা গলার সেট কানের দুল সব কিছু মিলে বলো বা যে কোনো জিনিস তৈরি করতে চাচ্ছ, সেই ডিজাইনগুলো দেখে তুমি সেই ধরনের ফুল কিনে কিন্তু বিজনেসটা স্টার্ট করতে পারবা। তো ফার্স্টে আমি তোমাদেরকে সামান্য একটা কোনো জিনিস বানিয়ে দেখাই। যেগুলো লাগবে সেগুলো নিই। তো ফার্স্টে আমরা তোমাদেরকে এই ক্লিপটা দেখাই। দেখো এই ক্লিপগুলো কিন্তু বাজারে তোমরা 20 টাকা করে পেয়ে যাবে, মনে হয় 20 টাকা বা 30 টাকা সামথিং। খুচরা যদি কিনো মনে হয় 30 টাকা সামথিং নেই। তো তুমি আজকে আমি তোমাদেরকে দেখাবো এটাকে কীভাবে তুমি সুন্দর করবা। এটাকে চাইলেই সুন্দর করা সম্ভব। তো ফার্স্ট আমরা একটা গোলাপ নিয়ে নিলাম। এই গোলাপগুলো তোমার মেবি 10 টাকা পিস না কত জানো, 10 টাকা পিস সামথিং, আমি শিওর মনে নাই আমার দামটা, অনেকদিন আগে কিনেছিলাম। তো ফার্স্টে দেখো আমি যে আংটা টাইপের আছে না, এটা কেটে নিচ্ছি, কারণ এটা আমাদের লাগবে না। এটা আমাদের লাগবে না, সেজন্য কেটে নিচ্ছি। তোমরা যে কোনো ডিজাইন দেখে কিন্তু ডিজাইনগুলো শিখে করতে পারো। তো তার জন্য আমাদের আর কি লাগবে, গ্লুগন। এগুলো দিয়ে আমি পরে তোমাদেরকে গহনা করে তৈরি করে দেখাবো। আজকে সিম্পল একটা ডিজাইন বা সিম্পল একটা কাজ দেখাই যে আর্টিফিশিয়াল ফুল এখন কতটা ডিমান্ডিং, এগুলো দিয়ে কত ধরনের কাজ করা সম্ভব, কীভাবে বিজনেসে নেওয়া সম্ভব, তোমাদেরকে জাস্ট আমি এতটুকু আইডিয়া দেবো। দেখো সিম্পল একটা জিনিস, এটা কিন্তু 30 টাকা সেল হয়, ঠিক আছে। এখন আমি এটাকে যদি সাজাইতে পারি তাহলে এটার দাম কোথা থেকে কোথায় চলে যায় দেখো। তো ফার্স্টে আমরা কী করবো, এটা কিন্তু সুন্দরভাবে কেটে নিব, ঠিক আছে, একেবারে সুন্দরভাবে কেটে নিব যাতে উঁচু না হয়ে থাকে। তারপরে কী করবো, আঠাটা নিয়ে নিব, আঠাটা নিয়ে নিব, এই যে আঠাটা নিয়ে নিলাম। আচ্ছা এবার কী করবো, এটাকে আমরা এই যে ইটা রয়েছে না ফ্রেমটা, এই ফ্রেমটার উপর লাগাবো। লাগালেই হচ্ছে লেগে যাবে এমন না, কিছুক্ষণ কিন্তু ওয়েট করতে হবে, ঠিক আছে, কিছুক্ষণ জাস্ট ওয়েট করতে হবে। লাগিয়ে এইভাবে রেখে দিবা, কিছুক্ষণ ধরে রাখবা দরকার হয়। এই যে তবে এই কাজগুলো করতে গেলে কিন্তু অনেক ধৈর্যের বিষয় থাকে, তোমাকে ধৈর্য ধরে এই কাজগুলো করতে হবে। আবার যখন আমরা ফুলের গহনা তৈরি করবো, গায়ে হলুদের গহনা তৈরি করবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের আরও কিছু তোমার উপকরণ লাগবে, যেরকম কি বলে ওগুলোকে, বক্রম লাগে, তারপর ফুল লাগে, তুমি যে ধরনের গহনা তৈরি করতে চাচ্ছ সেই ধরনের ফুল লাগে। সব কিছু দিয়ে তুমি এগুলো তৈরি করতে পারবা, তুমি এটাকে কিন্তু ভালোভাবে প্রফেশনালি নিতে পারবা, ঠিক আছে। আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি যে একটা করে আপাতত এটাকে রেখে দিলাম কিছুক্ষণ, ঠিক আছে। তো এটা ডিজাইন সুন্দর করার জন্য আমরা এই ফুলগুলো ইউজ করতে পারি। তোমরা কী করবো, এই ফুলগুলো আমি কেটে নিব। আচ্ছা ডিজাইনটাকে আরেকটু সুন্দর করার জন্য আমরা একটু সুন্দর কিছু করবো। চাইলে কিন্তু আমরা এগুলো কেটে নিতে পারি, যে আমরা এখান থেকে কাটলাম না, এখান থেকেও কেটে নিতে পারি। এভাবেও কেটে নিতে পারি জিনিসগুলোকে। এবার কি করতে হবে, এগুলো আঠা দিয়ে একখানে করতে হবে। আচ্ছা তোমরা কে কি কমেন্ট করতেছো আমি কিন্তু দেখতে পাচ্ছি না, বর্তমান দেখছি না আর কি। আমি কিন্তু কিছুক্ষণ পর তোমাদের কমেন্ট পড়বো, ঠিক আছে।
অবশ্যই কিন্তু এই কাজগুলো করতে গেলে অনেক সাবধানতার সাথে কাজ করতে হবে, কারণ এই আঠাগুলো লাগতে কিন্তু একটু সময় লাগে, ঠিক আছে? সেই সময়টা দিতে হবে। খুব তাড়াহুড়ো করে কাজগুলো করা যাবে না, এগুলোর কাজ করতে সময় লাগে কিছুটা, সেই সময়টা কিন্তু একে দিতে হবে, ঠিক আছে? তুমি আঠা দিলেই যে লেগে যাবে এরকম না। তোমরা এটাকেও কী করবো, সেমভাবে কেটে নেবা। আমরা এই গোলাপটার নিচ থেকে, ঠিক আছে, নিচ থেকে এটাকে দিয়ে ট্রাই করবো। এটাকে আবার আমরা আঠায় লাগিয়ে নিচ্ছি, আর খুবই ভালোভাবে আঠাটা দিয়ে লাগাইতে হবে, কারণ এগুলো কিন্তু আঠাটাও একটু বেশি দিয়ে লাগাবে, ঠিক আছে? না হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এগুলোর কাজ তুমি যত ভালো ফিনিশিং করতে পারবা তত ভালো কিছু করতে পারবা। দেখো অলরেডি কিন্তু আমি একটা ডিজাইন করেছি। আমি কী করবো, এটা না কিছুক্ষণ ধরে চেপে রাখবা, হ্যাঁ, তাহলে লেগে যাবে। তুমি হাত দিয়ে ধরে ট্রাই করবে না, তারপরে একটা পাপড়ি নিয়ে তার উপর ধরে রাখবে, কারণ হাত দিয়ে ট্রাই করলে পরে ওই আঠাটা তোমার হাতে লেগে আসবে, ওই তার থেকে তোমার ফুলটা উঠে আসবে। দেখো এটা কিন্তু অনেকটা লেগে গিয়েছে, এটাকে আমাদের সময় দিতে হবে, তাহলে আরও সুন্দরভাবে লেগে যাবে, ঠিক আছে? তোমরা দেখো সামান্য একটা আমরা এটাকে কি ক্লিপ বলি, তোমাদের ভাষায় এই ক্লিপগুলো কি কার কোথায় কি ক্লিপ বলে বলো আমাকে, ঠিক আছে? আমাদের এদিকে মেবি চিরুনি ক্লিপ বলে সামথিং, ঠিক আছে? তো তারপরে আমরা কী করবো, আরেকটা ফুল নেবো। দেখো আমরা তোমাদেরকে এটাই শেখাবো যে একটা সামান্য জিনিস দিয়েও কত সুন্দর সুন্দর কিছু তৈরি করা সম্ভব। আর এগুলোর কাজই কিন্তু পরবর্তীতে আমরা তোমাদেরকে যখন কাজ দিব সেভাবে তোমরা যদি মনে করো যে তোমরা পারো, বললে আর কাজ পেয়ে যাবে, এরকম না। তোমাদেরকে নিজেদেরকে কিন্তু যোগ্যতা প্রমাণ করতে হবে যে হ্যাঁ তুমি এটা করতে পারো, তোমার এই কাজগুলো তুমি দিলে প্রফেশনালি করতে পারবে, তোমার কথা বলার স্কিল সুন্দর হতে হবে, তোমার ম্যানেজমেন্ট সিস্টেম সুন্দর হতে হবে। কারণ কোম্পানি যখন তোমাকে কাজ দিবে শুধুমাত্র কাজ দিবে না, তোমাকে নিয়ে তার অনেক পরিকল্পনা থাকবে, তোমাকে নিয়ে অনেক কিছু ভেবেই কিন্তু সে তোমাকে কাজ দেবে, ঠিক আছে? তো সেই জায়গাটা কিন্তু রেখে তারপরে কিন্তু তোমরা এই কাজগুলোতে আরও প্রফেশনালি এগোতে পারবা। তোমরা চাইলে শুধুমাত্র আজকে কাজ নিয়ে ইনকাম করতে পারবে এমন না, একটা জায়গায় যেতে পারবা যেখানে কোম্পানি তোমাদেরকে নিয়ে যেতে চায়, যেখান থেকে তোমরা প্রফেশনালি আরও নিজের মতো করে বিজনেস করতে পারবা, সেই জায়গাটা কিন্তু কোম্পানি তোমাদেরকে তৈরি করে দেবে। কিন্তু তোমাদেরকেও সেইভাবে প্রফেশনালি সব কাজ শিখতে হবে এবং বুঝতে হবে, তাহলে কিন্তু তোমরা সেই জায়গাটা তৈরি করতে পারবা। আজকে হয়তো 500 টাকা ইনকাম করতে পারবা, কিন্তু পরবর্তীতে তোমরা যদি আজকে মনে হতে পারে যে কোম্পানি তোমাদেরকে লেট করে কাজ দিচ্ছে, লেট করে কাজ দেওয়ার জন্য, কিন্তু তোমাদের যখন প্রফেশনালি কথা বলার স্কিল থেকে সুন্দর করে সব কিছু প্রফেশনালি শেখাবে, তুমি হয়তো কিছু একটা কথা আছে, বাংলায় কথা বলে যে ধৈর্য ধরলে পারে ওই যে সবরে মেয়া ফল, একটা কথা আছে না? তো তোমাদেরকে কোম্পানি কিন্তু ওইভাবেই তৈরি করার টার্গেট নিয়ে নিয়েছে, যে তোমাদেরকে এমনভাবে তৈরি করবে যেখান থেকে তোমাদেরকে দিয়ে শুধুমাত্র কাজ নিয়ে কাজ করাই নেবে এমন না, প্রফেশনালি একদিন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে তোমরা একজন উদ্যোক্তা হিসেবে প্রেজেন্ট থাকতে পারবা, উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারবা, তোমার নিজের একটা বিজনেস থাকবে, এই জায়গাটা তুমি তৈরি করতে পারবা, সেই জায়গাটা কিন্তু কোম্পানি তোমাদেরকে নিয়ে যাবে, ঠিক আছে? তোমরা জাস্ট দেখি একটু লেগেছে, দেখো অনেকটা কিন্তু লেগে গিয়েছে, ঠিক আছে? তো দেখো অলরেডি এটা কিন্তু সৌন্দর্য বেড়ে গেছে। তো আমরা কী করবো, এই ফুলটা দেওয়াতে দেখো সৌন্দর্য আরও বেশি বেড়েছে। তবে এইরকম আবার আর কিছু দিব, আমরা তার জন্য এটা কেটে নিব। দেখো এই ফুলগুলো আমি আবার কেটে নিচ্ছি। দেখো এটা কেটে নিয়েছি, আমরা আবার কী করবো, এই গামটাকে দিয়ে সুন্দর গামগুলো দিয়ে সুন্দর করে আবার এটাকে আটকে নেব। এবার এটাকে আবার সেমভাবে এই ফুলের থেকে তোমাদের এটা নিচে দিয়ে দেবো, ঠিক আছে? দেখো সেমভাবে এটা দিয়েই ছেড়ে দিবা না, কিছুক্ষণ একটু ধরে রাখবা, তাহলে ইজি হবে। আমরা কী করবো, সবগুলো ফুল একসঙ্গে দিয়ে তারপর ট্রাই করবো এটাকে আটকে রাখার। আর তোমরা যতটা পারবে এই আঠার হাত থেকে দূরে থাকবে, মানে হাতটাকে এই আঠা থেকে দূরে রাখার ট্রাই করবে। যত হাতটাকে আঠা থেকে দূরে রাখবে না, তত ইজিলি তোমরা কাজটা করতে পারবে। না হলে এই আঠা বারবার হাতে লেগে কিন্তু এটা পড়ে গেল, এই আঠা কিন্তু হাতে লেগে গেলে তোমাদের কাজ করতে অসুবিধা হবে। দেখো পড়ে গেছে, তোমরা কী করবো, আস্তে আস্তে এই জায়গাগুলো ফ্লাপ করে নেবো। তোমাদের আমি বারবার বলতেছি, এটা যখন লাগাবা তখন কিন্তু সরাসরি এরপরে হাত দিবা না, আঠাটা তোমরা আগে পিছিয়ে নেবা, পিছিয়ে নেওয়ার পরে একটা গোলাপের পাপড়ির উপর এরকমভাবে ধরে রাখবা, ঠিক আছে? এরকমভাবে ধরে রাখবা। তো দেখো কিছুটা এঁটে গেছে, আমরা আরেকটা গোলাপ নেবো।
আর খুবই সাবধানতার সাথে কাজ করবে যেন হাতে না লাগে। দেখো এটা আবার সমানভাবে কেটে নিলাম। এটাকে আমরা আবারও আঠা দিব। তো আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা একটু বেশি ফাঁকা ফাঁকা লাগতেছে। তোমরা কী করবো, এই ফুলগুলোকে একটু ঠিক করে দেবো, যেহেতু এখানে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে। এটা হচ্ছে নিচের দিকে বেশি চলে আসছে। তুমি কিন্তু বানানোর সময় খেয়াল করবা, ঠিক আছে? কারণ এটা যখন লেগে যাবে না তখন তো দেখো এবার আমরা এটাকে কী তৈরি করলাম। এটা একটা মনে হচ্ছে জীবন্ত ফুল দিয়ে তৈরি করা। এই সৌন্দর্যটা কিন্তু বেড়ে গেল। দেখো আমরা একটু আগেও সামান্য এটা শুধুমাত্র একটা চিরুনি ক্লিপসে, একটা চিরুনি ক্লিপ ছিল, এখন আমরা এটাকে কী করলাম, একটা জীবন্ত ফুলে তৈরি করে ফেললাম। যখন তুমি এটা মাথায় দিবা, ছবি তুলো বা যাই করো, মনে হবে যে জীবন্ত ফুল মাথায় রাখছো। আমরা যখন একটা ফুল 20 টাকা 40 টাকা দিয়ে কিনি, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু সেই ফুলগুলো নেতিয়ে যায়, শুকায় যায়, পচে যায়। বাট আমরা যদি কিছু খরচ করে এই যে একটা প্লেট তৈরি করলাম, এটার দাম কিন্তু এখন 100 হয়ে যাবে। মনে করো কেউ 120 টাকা করে সেল করে, কেউ 100 টাকা করে সেল করে, মানে যে যে ধরনের, কারণ খরচের উপর ডিপেন্ড করে যে কার কত খরচ হচ্ছে, সেই খরচটার উপর ডিপেন্ড করে সে কিন্তু একটা লাভ প্রাইসে এটাকে সেল করতে পারবে। তো দেখো তুমি সাপোজ আমি এই ক্লিপটা 30 টাকা করে কিনলাম, সাপোজ এই গোলাপগুলো তুমি 10 টাকা বা 20 টাকা 15 টাকা পিস যাই কিনো সেটা কিনলা, যদিও পাইকারি কিনলে এরকম লাগবে। তারপরে এই ফুলগুলো কিনলা, তো যখন তুমি পাইকারি কিনবা সর্বোচ্চ আমি এটাকে যদি খরচ ধরি, হয়তো সর্বোচ্চ 60 টাকা বা না 60 টাকারও বেশি হবে। 3টা গোলাপ তাহলে 30 টাকা 60 টাকা, মনে করো 70-80 টাকা খরচ হলো। এটা মিনিমাম কিন্তু 100 থেকে 120 টাকা সেল করা যাবে। 100-150 টাকা, অনেকে 150 টাকা করেও সেল করে। তো যে যেভাবে সেল করতে পারে আর কি। তো তুমি যখন একটা এই ক্লিপটার পিছনে আমি সর্বোচ্চ সব খাটিয়ে টাটিয়ে দিয়ে ধরলাম যে 100 টাকা খরচ, যখন 150 টাকা করে এগুলো সেল করবে, এক একটা ফুল থেকে কিন্তু এই ক্লিপ থেকে সে 50 টাকা করে লাভ করতে পারবে। তো দেখো এটা কিন্তু একটা জীবন্ত, কত সুন্দর দেখতে, সুন্দর একটা ক্লিপ তৈরি হয়ে গেল। এই ক্লিপটার সৌন্দর্য কিন্তু এখন বেড়ে গেছে, ঠিক আছে? এই ক্লিপটার সৌন্দর্য কিন্তু এখন বেড়ে গেছে। যে কেউ তুমি একটু সুন্দরভাবে ছবি তুলে আপলোড করতে পারলে এটা কিন্তু তুমি সেল করতে পারবা। তো আর্টিফিশিয়াল ফুল দিয়ে বিজনেস করা অনেকটাই সহজ। তো তোমাদেরকে আমি ধাপে ধাপে প্রত্যেকটা কাজ শেখাবো যে কীভাবে, যদি মনে হয় যে অনেকের সময় মনে হয় যে ভিডিও দেখলেই হয়তো শিখে যাওয়া যায়, কিন্তু হাতে কলমে শেখা আর ভিডিও দেখে শিখে ফেলা এটা অনেক পার্থক্য থাকে এর মধ্যে। তো আচ্ছা এবার আমি কমেন্ট করি তোমাদের কিছু। আপু সাউন্ড আসতেছে। অ্যালেক্স রোবেল চৌধুরী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জেমস মিট আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া মিম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কথা একটু জোরে বলেন, শোনা যাচ্ছে না। ও সরি, আজকে আমি একটু সাউন্ড অনেকটাই স্লো নিয়ে কথা বলেছি। তারপর দিশামণি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিদরাতুল মুনতাহা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাদিয়া আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারজানা ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার কথা শোনা যায় না, একটু হয়তো নেট প্রবলেম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শারমি আক্তার। মারিয়া আপু, যে আপু আমি করতে চাই ইসরাতুল জান্নাত। হাই আপু, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দিশামণি তুমি প্রশ্ন করছো যে আপু এগুলো ফুল কি নিজেদের টাকা দিয়ে কিনতে হবে নাকি কোম্পানি দেবে, একটু বলবেন প্লিজ। এখনই তোমাদেরকে কিনতে হবে না, এগুলো তোমাদেরকে কিনতে হবে না, এগুলোর কাজ তোমরা শিখো। তোমাদের প্রত্যেকটা কাজ, যে এই আর্টিফিশিয়াল ফুল দিয়ে কী ধরনের গহনা তৈরি করা সম্ভব, কতটুকু খরচ হয়, কীভাবে কাজ করা যায়, তো সব বিষয়ে তোমাদেরকে প্রতিদিন একটা একটা করে ক্লাসে কিন্তু সব ধরনের কাজ শেখানো হবে, ঠিক আছে? কাজ শেখানো হবে, যখন তোমরা সুন্দর করে এই কাজগুলো শিখতে পারবা, করতে পারবা, তখন তোমাদেরকে কিন্তু কোম্পানি কাজ দিবে। তোমাদের এগুলো কিনা লাগবে না, কোম্পানি থেকেই তোমাদেরকে দিবে। আচ্ছা তোমরা এই কোম্পানি কাজগুলো কিভাবে পাবে, তোমাদের এই কোর্সগুলো শেষ করতে হবে। শেষ করার পরে তোমাদের টিম লিডার ট্রেনারদেরকে জানাতে হবে যে হ্যাঁ আমরা এই কোর্স শেষ করেছি, আমি এই কাজটা করতে চাচ্ছি, আমি এই কাজটা করতে চেয়েছিলাম। সাপোজ মনে করো আর্টিফিশিয়াল গহনা তৈরি, ফুলের গহনা তৈরি, তো তুমি তাদেরকে জানাবে যে আমি এই কোর্সটা শেষ করে ফেলেছি আপু, আমি এই কাজটা করতে চাচ্ছি। তারপরে কোম্পানি থেকে তোমাদের টিম লিডাররা কোম্পানির সাথে কথা বলে দিবে যে আমার এই মেম্বারটা কোর্স শেষ করেছে, তো এবার ও কাজ করতে চাচ্ছে। তারপরে তোমাকে একটা ছোটখাটো ভাইবা নিবে কাজের উপর, যেটা তোমাকে হয়তো কিছু তৈরি করে ভিডিও এবং ভয়েস আকারে তোমাকে দিতে হবে কোম্পানিতে জমা। তারপর কোম্পানি যখন দেখবে, তারপর মিট আপের মাধ্যমে তোমার সঙ্গে কিছু কথা বলবে। কথা বলার পরে তোমার যে ডকুমেন্টগুলো থাকবে সেই ডকুমেন্টগুলো নিবে, ঠিক আছে? যেরকম মনে করো এনআইডি কার্ডের ফটোকপি বা তোমার জন্ম নিবন্ধন বা
সার্টিফিকেট, তো যে কোনো ধরনের তোমার ফটোকপি, বিশেষ করে বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি, এই কাগজপাতিগুলো তোমাকে জমা দিতে হবে। কোম্পানি তোমাকে একটা এগ্রিমেন্ট পেপার পাঠাবে পিডিএফ করে, সেই এগ্রিমেন্ট পেপার তোমাকে সাইন করে আবার পিডিএফ করে তাকে পাঠাইতে হবে। তো সিস্টেমগুলো তোমাদেরকে পরে শিখিয়ে দিবে যখন তোমাদের কাজ দিবে। তারপরে তোমাদেরকে মানে এটার পাশাপাশি তোমাদের অনেকগুলো ধাপ পেরোতে হবে, কোর্স শেষ করতে হবে, তারপর ডকুমেন্ট ফাইলগুলো শেষ করতে হবে, তারপরে কিভাবে তোমার কাছে কুরিয়ার মাধ্যমে করে পাঠাবে, কিভাবে কুরিয়ার করে আবার আনবে, সেই প্রসেসগুলো তোমাকে শেখাবে। কারণ তোমাকে কিন্তু এগুলো শেখাবে, ঠিক আছে, যে কিভাবে তুমি আবার কোম্পানিতে ব্যাক দিবে, তো সেই প্রসেসগুলো তোমাকে শেখাবে। তারপরে কোম্পানি সমস্ত কার্যকলাপ শেষ হলে তোমাকে তোমার কাছে তোমার প্রোডাক্ট কত টাকার টোটাল প্রোডাক্ট দিচ্ছে সেটা হিসাব নিকাশ করে তোমাকে দিয়ে দিবে। তারপর তোমাকে ডেট দিয়ে দিবে, যে তোমার কাছ থেকে একবার শুনে নিবে যে তোমার কয়দিন সময় লাগতে পারে, সেইটার উপর বেস করে তারপর কোম্পানি তোমাকে একটা নির্দিষ্ট সময়সীমা দিবে, যেটার মাধ্যমে তোমাকে শেষ করতে হবে কাজগুলো। তুমি যদি মনে করো তোমাকে কোম্পানি আরও একটা অফার দিতে পারে, যদি কোম্পানি দেখে যে তোমার হাতের কাজ ভালো, সেক্ষেত্রে সাপোজ মনে করো যে যেরকম আমি এখন বসে তৈরি করতেছি, কেউ একজন দেখে বললো যে এগুলো কত করে, আমি একটা নিতাম বা আমি একটা কিনতাম। তুমি যদি এগুলো তোমার পাশে ম্যানেজমেন্ট করে বা মার্কেটিং করে তুমি যদি সেল করতে পারো, বানানোর জন্য তুমি কিন্তু একটা ইনকাম পেয়ে যাবে। পাশাপাশি যখন এটা তুমি যখন তৈরি করতেছো, তৈরি করার জন্য তুমি কিন্তু একটা অ্যামাউন্ট পেয়ে যাচ্ছ। আবার যখন তুমি এটাকে সেল করতে পারবা, তখন কিন্তু তোমার এখান থেকে আরও একটা ইনকাম পাবা, ঠিক আছে, আরও একটা ইনকাম পাবা। তারপরে যখন কোম্পানি দেখবে যে তোমার কথা বলার স্কিল, তোমার ম্যানেজমেন্ট, তোমার মার্কেটিং খুব সুন্দর, যেখান থেকে তুমি ভালোভাবে কাজ করতেছো, কোম্পানিকে একটা ভালো বেনিফিট দিচ্ছ, তখন কিন্তু কোম্পানি চাইলে তোমাকে উদ্যোক্তা টিম লিডার হিসাবেও কাজ করাতে পারে। তারপরে তুমি উদ্যোক্তা টিম লিডার হিসাবে কাজ করতে গেলে কিরকম তোমাকে করতে হবে, তখন তুমি উদ্যোক্তা টিম লিডার হিসাবে চাইলে নিজের বাসায় একটা টিম বানিয়ে কাজ করতে পারো, যেখান থেকে তুমি কোম্পানি থেকে একটা প্রতি মাসে স্যালারি পাবে, যে তোমাকে দ্বারা তোমার কাছে হয়তো তুমি 5 জন বা 10 জনের একটা টিম বানাইছো, সেখানে কাজগুলো কোম্পানি পাঠাচ্ছে, তুমি 10 জনের মাধ্যমে কাজগুলো সম্পূর্ণ শেষ করে তারপরে কোম্পানিকে জমা দিচ্ছ বা সেল করতেছো। তো সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তখন তুমি আরো একটা ভালো পজিশন চলে যাবা, উদ্যোক্তা টিম লিডারে চলে যাবা। যখন উদ্যোক্তা টিম লিডার থেকে তুমি ভালো কিছু করতে পারবা, তুমি একজন উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারবা কোম্পানিতে। বুঝতে পারছো আমার কথা? কিন্তু সেগুলো করতে হলে তোমাদেরকে আমি প্রথমেই বলেছি যে ধৈর্য ধরে সবকিছু যদি তোমরা ডে বাই ডে আগাতে থাকো না, তাহলে তোমরা ভালো কিছু এখান থেকে পাবা। অনেকেই কিন্তু অলরেডি ভালো কিছু পেয়েছে, অনেকেই টিম লিডার হিসেবে কাজ করতেছে, রিসেলার টিম লিডার হিসেবে কাজ করতেছে। তো তোমরাও আশা করি ভালো কিছু পাবা। তার জন্য তোমাদেরকে ধৈর্য সহকারে এই কাজগুলো করতে হবে, একটার পর একটা যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনটেন করে তোমাকে কাজগুলো করতে হবে। বুঝতে পারছো? আশা করি আমার থেকে বুঝতে পারছো যে তোমাদের কাজের প্রসেসিংটা কিরকম হবে। হুম। হাবিবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিদ্ধাতুল বন্ধা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কথা একটু জোরে। ইসরাতুল মুনতাহা, তোমাকে তো বলেছি যে এগুলো কিছুই তোমাদেরকে কিনা লাগবে না, ঠিক আছে? আমি যে কথাগুলো বললাম যে তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্ট করে জানাবে। লাস্ট তোমাদের কাজ নেওয়ার প্রসেসিং এর যে কথাগুলো বলেছি প্রত্যেকে বুঝতে পারছো কিনা জানাবে। আচ্ছা, তোমরা অনেকেই প্রশ্ন করছো এই ফুলগুলো কিসের, এই ফুলগুলোকে আর্টিফিশিয়াল ফুল বলে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, তোমাদেরকে আপু জামাই পাথর বসানোর কাজটা কবে শেখাবে? অ্যালেক্স রুবেল চৌধুরী, ওটা সামনে শুক্রবারে শেখানো হবে। তো এই কয়দিনে তো অনেক প্রবলেম ছিল, তারপর আবার ভোট গেল, সবগুলো মিলেই তোমাদের ক্লাসটা নেওয়া হয়নি। যে আজকে থেকে তোমাদের যে ক্লাস শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী একটার পর একটা কাজ হবে। তোমরা প্রত্যেকেই জানাবা তোমাদের কাজের প্রসেসিং যেটা আমি বলেছি, তারপরে তোমাদের কাজ নেওয়ার যে রুলস বলেছি, প্রত্যেকে বুঝতে পারছো কিনা জানাবে আমাকে। আর তোমরা কেউ কখনো আর্টিফিশিয়াল ফুল নিয়ে কোনো কিছু কখনো তৈরি করছো কিনা আমাকে জানাবে, ঠিক আছে? কেউ কখনো এই আর্টিফিশিয়াল ফুল নিয়ে কাজ করছো কিনা প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাবে। যদি কেউ এই আর্টিফিশিয়াল ফুল নিয়ে কাজ করে থাকো তাহলে কমেন্টে দিবে যে কোন ধরনের কাজ করছো। মানে কোম্পানি কিন্তু তোমাদের এই কমেন্ট, তোমাদের রিভিউ, তোমাদের কথা কিন্তু কোম্পানি দেখে, ঠিক আছে? কোম্পানি থেকে তোমাদের কাজকর্ম অবজার্ভ করে। সেজন্য আমি যে ক্লাসগুলো নিব, তোমাদের যদি আগে থেকে কোনো আইডিয়া থাকে তোমরা কমেন্টের মাধ্যমে সেই কাজগুলো বলতে পারো যে আপু আমি এই কাজগুলো এর আগে করেছি, এই যে আমি এটা তৈরি করেছিলাম, এরকম করেছিলাম, নিজের জন্য করেছিলাম। যত নিজেকে প্রেজেন্ট করতে পারবে সুন্দরভাবে, তত তুমি কোম্পানিতে ভ্যালু পাবে, ঠিক আছে? একদিন এমন একটা টাইম আসবে কোম্পানি তোমাকে, তুমি আজকে কোম্পানিকে খুঁজতেছো না, কোম্পানিকে তোমাকে খোঁজা লাগবে না, কোম্পানি তোমাকে নিজে খুঁজে নিবে। সেই জায়গাটা তৈরি করো, ইনশাল্লাহ সব কিছু পাবে। আমি প্রতিদিনই ক্লাস শেষে তোমাদেরকে প্রশ্নের উত্তর দিব, তোমরা চাইলে প্রশ্ন করতে পারো, নো প্রবলেম। তো আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো আমার কথাগুলো। আহ, ঠিক আছে, তো আমি এখানে ভিডিও লাইভটা এন্ড করে দিছি। প্রত্যেকে আমার কথাগুলো আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে কাজ করতে হবে, কী করে কাজগুলো পাবা, কী প্রসেসিং পাবা, যে একের পর একটা কত কিছু তোমরা এখান থেকে শিখতে পারবা। শেখাটা খুব ইম্পর্টেন্ট, কারণ বলতে গেলে করতে গেলে আগে শিখতে হবে। তো যত লাইফে শিখবে তত ভালো কিছু লাইফে করতে পারবে। আশা করি প্রত্যেকে মনোযোগ দিয়ে কাজগুলো শিখবে এবং টিম লিডার ট্রেনারদের কথা মতো কাজগুলো করবে, তাহলে লাইফে অনেক কিছু করতে পারবে। তোমরা অনেকেই মনে করো যে আজকে আমি, তোমরা অনেকেই অনেক রকম অফার দিয়ে এখানে জয়েন করছো। তো তোমরা হয়তো মনে করো যে আজকে আমরা এখানে জয়েন করছি এই টাকাটা দিয়ে, এটা সম্পূর্ণ এই বৃথা বা এটা ওটা। বাট তুমি যদি তোমার জায়গা থেকে শিখো না প্রত্যেকটা কাজ, কারণ এখন তোমরা প্রত্যেকেই জানো যে অনলাইনে তুমি মার্কেটিং থেকে শুরু করে সব কিছুতে ভালো পরিমাণ ইনকাম করতে পারবা। তো প্রত্যেকটা কাজ যদি তোমরা শিখো, তোমরা যদি আজকে এখান থেকেও যদি তোমাদের মনে হয় যে না কোনো একটা সামথিং কোনো কারণে বা কোনো একটা বিষয় তুমি হয়তো হুট করে কাজটা বন্ধ করে দিলে, অনেকের অনেক সময় থাকে না যে আমরা হয়তো অসুস্থ হয়ে যায় বা আমাদের কিছু ফ্যামিলি প্রবলেমের জন্য বা আমাদের লাইফে অনেক টাইমে অনেক কিছু ঘটে যায়, যেটার কারণে আমাদের কোনো না কোনো জিনিস কোনো সময় ছেড়ে দিতে হয়। তো ছেড়ে দিলা যদি, কিন্তু আজকে যদি তুমি এই কাজগুলো মনোযোগ সহকারে শিখো বা করো, সেক্ষেত্রে তোমরা পুনরায় এইগুলো নিয়ে জীবনে অনেক কিছু করতে পারবা। কারণ অনলাইনে তোমার অনেকেই মনে করে যে অনলাইন থেকে রিয়েল ইনকাম করা যায় না, আবার অনেকেই জানে যে কম মানে অনলাইন থেকে এখন মূল ইনকাম উৎস করা সম্ভব। তো তোমরা এগুলো যত শিখে রাখবা তোমাদেরই ভালো, মানে একটা ভালো জায়গা তৈরি করে রাখবে। যে কোনো তুমি আজকে যে কোনো কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করো বা যে কোনো কোম্পানির সাথে কথা বলো, আগে তোমার মধ্যে যোগ্যতা দেখবে যে তুমি কথা বলতে কতটুকু পারো, তোমার কথা বলার স্কিল কেমন, তোমার ম্যানেজমেন্ট কেমন, তোমার মার্কেটিং কেমন,
এগুলো ডিপেন্ড করবে, তুমি যত নিজেকে প্রেজেন্ট করতে পারবে এগুলোর মাধ্যমে, তত তোমার ভ্যালু বাড়তে থাকবে, তত তোমার ইনকাম বাড়তে থাকবে। তো নিজের পজিশনগুলো এইভাবে সুন্দর করে তৈরি করবা। আপু এটা গিফট করো, অনেক সুন্দর হয়েছে ইনশাল্লাহ। আচ্ছা, রুবেল বলছে যে আপু এটা বানালে কোম্পানি কত করে দিবে প্রতি পিস, যদি বলতে আপু। ও আচ্ছা, দেখো কোম্পানি কত পিস দিবে সেটা, কোম্পানি যখন তোমাকে কাজ দিবে, সাপোজ মনে করো যে এরকম ভাবে না যে কত পিস দিবে, তোমাকে 5,000 টাকার প্রোডাক্ট দিয়ে দিবে, তোমাকে হিসাব দিয়ে দিবে যে তোমাকে এটা করতে হবে, স্যাম্পল দিয়ে দিবে। তো সেটার উপরে, কারণ প্রত্যেকটা কাজ তো একরকম থাকে না, প্রত্যেকটার কাজ বলো সময় বলো একই রকম লাগে না, তো সেটার উপর ডিপেন্ড করে তোমাকে বলেই দিবে। যখন তুমি কাজটা, বললাম না যে যখন তুমি কাজটা শিখে যাবে, তারপর তোমার থেকে এই যে ইম্পর্টেন্ট হয়ে যা কাগজপত্রগুলো নেওয়া নিবে, তারপরে সই, তারপরে তোমার কিভাবে একজনের থেকে প্রোডাক্ট নিতে হয়, কিভাবে প্রোডাক্ট রিটার্ন করতে হয়, সেই পলিসির জায়গাগুলো তোমাকে শেখাবে, সেই কাজগুলো শেখাবে। তারপরে কোম্পানি তোমাকে কাজগুলো যখন দিবে, কত হাজার টাকার কাজ দিচ্ছে, কত কোনটা কি সব কিছু এভরিথিং লিখে একটা ডকুমেন্ট ফাইল করে তোমার কাছে দিবে, বুঝতে পারছো? সব কিছু তখন তোমাকে উল্লেখ করে বলে দিবে যে এটার জন্য এত পাবা, এটার জন্য এত পাবা, এটার কাজ শেষ করলে তুমি টোটাল এত টাকা পাবা, এরকম করে বলে দিবে। এমডি সুমন লিখছো যে একটু পড়েন আমার কমেন্টটা। হ্যাঁ হ্যাঁ, তোমার কমেন্টটা পড়ছি এমডি সুমন, পড়ছি। আমি প্রত্যেকেরই কমেন্ট পড়ার ট্রাই করি, তোমরা কমেন্ট করবে আমি পড়বো। আচ্ছা, এমডি সুমন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? শুধু তোমার জন্য। আসসালামু আলাইকুম আপু। ফুলগুলো কিসের? ফুলগুলো আর্টিফিশিয়াল ফুল। আহ, এস এম রাশেদুল ইসলাম। আপু শোনা যায় না কথা, হয়তো নেটওয়ার্ক প্রবলেম। দিশামণি আপু কমেন্টের রিপ্লাই দিয়ে বা, হ্যাঁ তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই আমি দিচ্ছি, শুনে নিবা। আমি তোমাদেরকে জাস্ট একটা বড় সিনিয়র হিসাবে বলো, বা এই যে আমি তোমার ক্লাস নিচ্ছি, কোম্পানি কি আমাকে স্যালারি দিবে না? অবশ্যই কিন্তু স্যালারি দিবে। তো আমি যে জায়গাটা তৈরি করছি তার জন্য তো কোম্পানি আমাকে দিচ্ছে, আমাকে আমার পোষাচ্ছে বলেই তো আমি কাজ করতেছি, তাই না? তো সেমভাবে তোমরাও তোমাদের জায়গাগুলো তৈরি করতে পারবা। তাই ধৈর্য সহকারে সব কিছু শিখবে। আপু আমাকে একটা গিফট করো। অরিনা আপু, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, প্রিমা আক্তার তুমি ভিডিও বানাইতে চাচ্ছ, আচ্ছা ঠিক আছে, ভিডিও বানাই আমাদেরকে দিতে পারো। তোমরা বললাম না, তোমাদের জায়গা থেকে তোমরা যতটা প্রেজেন্ট করতে পারবা, তোমাদের ভিতরে কি ট্যালেন্ট আছে, কি ধরনের স্কিল আছে, তোমরা যত কোম্পানিকে দেখাইতে পারবা, তত কোম্পানি তোমাদেরকে ভ্যালু দিবে, ঠিক আছে? সেই জায়গাটা তোমাদেরকে তৈরি করতে হবে। একটা কথা সবসময় মাথায় রাখবে যে তুমি কোম্পানিকে খুঁজবে না, তুমি তোমার পজিশন এমনভাবে তৈরি করবে কোম্পানি নিজে তোমাকে খুঁজে বের করে তোমাকে কাজ দেবে, বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা আরও একটা ভিডিও তোমাদেরকে দিব, আরেকটা, সেটা হলো যে আমরা গায়ে হলুদের গহনা বানিয়ে দেখাবো, যে কিভাবে গায়ে হলুদের গহনা বানাবে। অরিন অপু, আমি অলরেডি বলেছি যে এই ক্লাসটা শুক্রবারে হবে। আজকে থেকে প্রত্যেকটা ক্লাসই তোমাদের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো হবে, ঠিক আছে? তো আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। ইনশাআল্লাহ তোমরা ধৈর্য সহকারে থাকো, তোমরা এখান থেকে খুব ভালো কিছু পাবে। আর ভালো কিছু পেতে গেলে একটু ধৈর্য ধরে সেগুলো শিখতে হয়, করতে হয়। অনেকে ধৈর্য হারা হয়ে যায়, অনেকেই মনে করে যে না হয়তো পাবো না, কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবে যে সবুরে মেয়া ফেলে। তুমি তোমার জায়গাটাকে একটু একটু করে দাও, প্রতিদিন 5% করে দাও, একদিন তোমাকে সম্পূর্ণ জিনিস 100% হয়ে তোমার কাছে ফেরত আসবে, ঠিক আছে? সেই জায়গাটা তৈরি করো। তো আশা করি প্রত্যেকে আমার কথা বুঝতে পারছো। তো এখানে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি, কালকে আবার তোমাদের সঙ্গে ক্লাসে কথা হবে, দেখা হবে, তোমাদের কমেন্ট পড়া হবে, তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। তো ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো। আমি আমার লাইফটা শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।